আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই? আশা করি ভালো আছেন। কিন্তু আমিও ভালো আছি ভাই। কারণ আল্লাহ যেইভাবে যখন যেইভাবে রাখে, যেইভাবেই আপনি থাকেন না কেন সবসময় শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি হয়তোবা অনেক সুস্থ রাখছো, সবল রাখছো বিধায় আমি আসলে হাইটা চলে এখনও খাইতে পারতেছি। তো আসলে যেই উদ্দেশ্যে ভিডিওটা করে সেটা হলো কি ভাই, সারাদিনের অনেক ক্লান্তি। আজকে ঢাকা শহরে অনেক বৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন যারা অন্ততকে ঢাকা শহরের ভিতরে আছেন। বেসিক্যালি সকালবেলা বের হয়েছে, এখন নাকি রাত্র চলে আসছে ভাই। মানে কাজের যে একটা চাপ আর মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের উপরে যে চাপটা থাকে, সব মিলে আসলে বুঝতেই পারি নাই যে অলমোস্ট রাতেরও অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, মননের ভিতরে একটা কাজের জন্য আসছিলাম, কাজটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে একটা কর্মচারী আসলে দিয়ে গেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়া যেই জন্য ভিডিও করা সেটা হলে গিয়া ভাই, নিজের শরীরটা নিয়ে আর পারতেছিলাম না। মানে অনেক অনেক ক্লান্ত লাগতেছিল, কারণ কয়েকদিন যাবৎ এমনিতেই ঠান্ডায় ভুগতেছি, তার উপরে আজকে 2-3 বার বৃষ্টিতে ভিজতে হয়েছে। তো আমার কেন যেন ভাই এই যে রাস্তা দিয়ে যাই আহি আর খালি চিন্তা করি যে আল্লাহ এত বড় বড় বিল্ডিং তুমি এগো কেন দিছো, এগো 2 তলা করে দিয়া বাকিগুলা বাক করে কেন তুমি যে মনে করো যে এই যে রাস্তার পাশে মানুষগুলা থাকে বৃষ্টিতে ভিজতেছে, এদেরও কিছু দিতা। মানে যাদের দেও তাদের তুমি ভরপুর দাও, যাদের দেও না তাদের তুমি কিছুই দাও না। মানে আমার মাথায় ভাই অদ্ভুত টাইপের কোশ্চেন, তারপরে অদ্ভুত টাইপের কথাবার্তা চলে আসে যে এত বড় বাড়ি বাড়ি কিনলে গিয়ে অগই সব দিছে। আর যাই হোক, অগ দিছে দেখেই মনে হয় যে আমগো আবার কর্মক্ষম একটা ব্যবস্থা হয়েছে। কারণ ওরা যদি টাকা পয়সাওয়ালা না হইতো তাহলে ভাই আমরা কই যাইতাম? মানে ওদের কাজবাজ করেই তো এক হিসাবে আমরা চলি, কারণ ওদের অনেক কিছু প্রয়োজন হয়, সেগুলো আমরা কইরাই আমরা আসলে পেটের যে ক্ষুধাটা আছে এটা নিবারণ করি। তো এটার জন্য আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের রাখছো, আমাদের যেইভাবে রাখছো, এর থেকে তো খারাপ মানুষ আছে। রাস্তার পাশে আজকে বৃষ্টিতে ভিজে তারপরে মানুষ কত কষ্ট করে তারপরে জীবনযাপন করতেছে। তো সব কিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ। কারণ এই যে শহরে যে বাতিগুলো দেখতেছেন না ভাই, এই এক একটা বাতি আপনাকে এক একটা শিক্ষা দিবে। আপনি কিছু দূর হাঁটবেন দেখবেন যে অন্ধকার, আবার কিছু দূর হাঁটবেন দেখবেন যে কয়েক ধরনের বাতি তারপরে জ্বলতেছে। কিন্তু আপনার শহরে থেকে এই বাতির ভাষাগুলো আপনার বুঝতে হবে। আপনার লাইফে যদি কোনো কিছু করতে হয় তাহলে ভাই সব কিছুই আপনার বুঝতে হবে যে আসলেই আলোকিত কোথায় আর অন্ধকার কোথায়। অন্ধকার আমার কী বুঝেছে আর আলোকিত কী বুঝেছে। যাই হোক, ঠান্ডা কাশিতে ভাই অস্থির হয়ে যাইতেছিলাম। তো ক্লান্তর ছাপটা মনে হয় ফেজের উপরে বোঝা যাইতেছে, যেটা আমি আমারে পরে দেখা বুঝতেছিলাম যে আসলে আমি কতটুকু টায়ার্ড আর কতটুকু ক্লান্ত হয়ে আছি। কারণ সকালবেলা বের হয়েছি অনেক দূর, তারপরে হাঁটতে হয়েছে ভাই। শুধু যেরকম রিক্সায় ঘুরি আর ভিডিও করি তা না, দিন শেষে আজকে যখন আর পারতেছিলাম না তখন কিন্তু এরকম ভাই রিক্সাটা নিচ্ছি, ঠিক আছে। তো এর ভিতরে গুলশান বনানী, তারপরে হচ্ছে গিয়ে আবার গুলশান। তো সব মিলে মানে কয়েক কিলো ভাই দিন শেষে এরকম হাঁটতে হয়। কারণ আপনার মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো ভাই বলতে লজ্জা নাই, কারণ এদের পকেটে টাকাটা একটু হিসাব নিকেশ করে চলতে হয়। আপনি চাইলে লাভ মেরে আসলে রিক্সায় উঠতে পারবেন না, কারণ আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা না কখনই নিজেদের হিসাব করে না। এটা শুধু আমি না, আমার মনে হয় আমার মতো যারা আছে সবাই দিন শেষে না তারা তাদের কোনো হিসাব করতে পারে না যে আসলে তাদের আরামায়েশটা কোথায়। তারা সবসময় তাদের একটা ফ্যামিলির চিন্তা করে, কারণ ফ্যামিলির দায়িত্বটা এদের কাঁধে না সবসময় পড়ে থাকে। আপনি চাকচিক্য জীবন আপনি করতে পারেন, আপনার মতো করে সব কিছুই করতে পারেন, কিন্তু দিন শেষে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা আসলে সেটা করতে পারে না। যাই হোক, বনানী দিয়ে আসলে যাইতেছিলাম আর বড় বড় বিল্ডিংয়ের দিক তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম যে আল্লাহ তুমি আসলেই অনেক বড় কারিগর। মানে তুমি যে আসলে কত ধরনের মানুষ কতভাবে যে সৃষ্টি করছো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তুমি যারে দিছো তারে আলহামদুলিল্লাহ একদম ভরপুর দিছো, আর যারে দাও নাই তারে তুমি আসলে কিছুই দাও নাই। তো এই হলে কি অবস্থা। তো আমরা ভাই যারা মধ্যবিত্ত আছি না, তারা খালি এরকম উঁচা উঁচা বিল্ডিংয়ের দিকে তাকাই, এদিক সেই দিক তাকাই আর খালি চিন্তা করি যে আমগো কেন এরকম হয় না, কবে এগুলো করবো, কবে কি করবো। মানে আমরা এমন একটা অবস্থার ভিতরে থাকি ভাই, আমরা বড় বড় স্বপ্ন দেখি। মানে কেন যে আমরা এই স্বপ্নগুলো দেখি তাও জানি না। আল্লাহ কি আদৌ পূরণ করবে কিনা তাও বুঝতেছি না। তবে ভাই চেষ্টা করতেছি, আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যেইখানে ছিলাম সেইখান থেকে হয়তো বা আল্লাহ অনেকটা সামনে আগায় আনছে, জানি না সামনে আরও কত দূর নিবে। তবে ভাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যারা আসলে এরকম কষ্ট করতেছি বা নিজের ফ্যামিলির জন্য কিছু একটা করার চেষ্টা করতেছি। দোয়া করবেন যাতে অ্যাটলিস্ট বাবা মার মুখে ভাই ছোট্ট একটু হাসি আছে না, এই হাসিটা ফুটাইতে পারি। কারণ বাবা মার হাসিটা না ভাই সবাই বুঝে না, যে আসলে তাদের ছোট্ট একটু হাসি যদি একটা ছেলে মেয়ে আয়না দিতে পারে সেটা আসলে আমাদের জন্য কতটুকু একটা পাওয়া। তো
তো আমরা সবসময় চিন্তা করি যে আল্লাহ বাবা মায়ের মুখে ছোট্ট একটা হাসি যেন ফুটাইতে পারি, ফ্যামিলির মুখে সবার মুখে যেন একটু আনন্দ দিতে পারি, তাদের যে চাহিদা সব পূরণ তো আর করতে পারি না, যতটুকু সম্ভব ততটুকু যেন করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।